জন্ম নিবন্ধন সংক্রান্ত এই ভিডিওতে আপনাকে স্বাগতম। এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন একটি নতুন জন্ম নিবন্ধন কিভাবে বানাতে হয়। একই সাথে আরও জানতে পারবেন জন্ম নিবন্ধনের জন্য অনলাইনে কিভাবে আবেদন করতে হয়। জন্ম নিবন্ধন তৈরি করার জন্য আপনার কোন কোন কাগজপত্রের প্রয়োজন হবে, এই সকল বিষয়গুলো এই ভিডিওর মধ্যে আমি আপনাদের দেখিয়ে দেব। তো চলুন আর কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। প্রথমে আমরা জেনে নেব আপনার জন্ম নিবন্ধন তৈরি করার জন্য কোন কোন কাগজপত্রের প্রয়োজন হবে। জন্ম নিবন্ধন তৈরি করার জন্য আপনার একটি স্কুল সার্টিফিকেট থাকতে হবে। যদি আপনার স্কুল সার্টিফিকেট না থাকে সেক্ষেত্রে আপনি আপনার আশেপাশের যে কোনো একটি স্কুল থেকে একটি প্রত্যয়নপত্র কালেক্ট করে নিতে পারেন। এরপর আপনার পিতামাতার এনআইডি কার্ডের কপি প্রয়োজন হবে, যদি থাকে তাহলে, আর যদি না থাকে তাও চলবে, সমস্যা নেই। এরপর আপনার একটি চেয়ারম্যান সার্টিফিকেট, যেটাকে আমরা অনেকে নাগরিকত্ব সনদ বলে চিনে থাকি, সেইটির একটি কপি প্রয়োজন হবে। এরপর আপনার প্রয়োজন হবে আপনার জমির খাজনার রসিদের একটি কপি। এই সকল কাগজপত্র থাকার পর আপনি অনলাইনের মাধ্যমে আবেদন করে আপনার ইউনিয়ন পরিষদে নিয়ে জমা দিয়ে আসবেন, তাহলেই মোটামুটি আপনার কাজ শেষ। সো চলুন এখন আমরা দেখে নেই আপনি কিভাবে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারেন। জন্ম নিবন্ধনের আবেদন করার জন্য চলে এলাম আমরা কম্পিউটার স্ক্রিনে। এই কাজটি চাইলে আপনারা মোবাইল দিয়েও করতে পারেন, মোটামুটি সেম প্রসেস, শুধু আপনাদের বোঝানোর ক্ষেত্রে আমি বড় স্ক্রিনে দেখাচ্ছি। এখন চলে যাব আমরা গুগলে গিয়ে সার্চ করব বার্থ সার্টিফিকেট অ্যাপ্লাই। আমি বার্থ সার্টিফিকেট অ্যাপ্লাই লিখে সার্চ করলাম। সবার উপরে যে সাইটটি দেখতে পাচ্ছেন এই সাইটটিতে প্রবেশ করবেন। এই সাইটটির লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, চাইলে ওইখান থেকেও প্রবেশ করতে পারেন। এরপর আপনাকে এই ধরনের একটি ইন্টারফেসে নিয়ে আসা হবে। এখানে দেখতে পাচ্ছেন জন্মস্থান আর হচ্ছে স্থায়ী ঠিকানা। যদি আপনার জন্মস্থান আর হচ্ছে স্থায়ী ঠিকানা দুইটা হয় সেক্ষেত্রে আপনি স্থায়ী ঠিকানা সিলেক্ট করবেন। আর যদি আপনার জন্মস্থান প্লাস আপনার স্থায়ী ঠিকানা একটাই হয় সেক্ষেত্রে আপনি জন্মস্থান সিলেক্ট করতে পারেন। অর্থাৎ আপনার জন্ম যেখানে হয়েছে সেখানে যদি আপনি না থেকে অন্য স্থানে থেকে থাকেন তাহলে সেই ক্ষেত্রে স্থায়ী ঠিকানা সিলেক্ট করবেন। সেইখানে আপনার দুই ঠিকানা ব্যবহার করতে হবে। আর যদি আপনি একই ঠিকানায় থেকে থাকেন, অর্থাৎ আপনার যে জায়গায় জন্ম হয়েছে সেই জায়গায় আপনি বর্তমানে আছেন, সেক্ষেত্রে আপনি জন্মস্থান সিলেক্ট করবেন। আমি জন্মস্থান সিলেক্ট করলাম। এরপর পরবর্তীতে চলে যাব। এখানে আপনার টোটাল এই ঘরটা ফিল আপ করতে হবে। এখানে যে লাল চিহ্ন দেখতে পাচ্ছেন এইখানে সবগুলোই ফিল আপ করতে হবে। আপনার নাম ইংরেজিতে বাংলায় যেভাবে এখানে দিতে বলেছে সেইভাবে ঠিক দিয়ে দেবেন। আমি আমার নামটা লিখে দিই। এখানে নামের প্রথম অংশ আর নামের শেষের অংশ এইখানে দিতে হবে, অর্থাৎ আপনার যে নামের টাইটেলটা আছে সেই টাইটেলটা এখানে দিতে হবে। এরপর এখানে আপনার নাম ইংরেজিতে, আমি ইংরেজিতে দিয়ে দিই। অবশ্যই নামগুলো খুবই নির্ভুলভাবে চেক করে লিখবেন, কারণ এখানে যদি আপনি ভুল লিখেন তাহলে আপনার জন্ম নিবন্ধনেও ভুল চলে আসবে। এখানে এটা আপনাদের কাছে চলে আসলে এখানে দিয়ে দেবেন আমার কাছে ডকুমেন্টগুলো আছে। এরপর এখানে আপনি পুরুষ হলে পুরুষ, মহিলা হলে মহিলা সিলেক্ট করে দেবেন, পুরুষ সিলেক্ট করে দিলাম। এরপর এখানে দিয়ে দেবেন আপনি আপনার পিতা মাতার কোনো সন্তান, অর্থাৎ আপনি আপনার ভাই বোনের মধ্যে কয় নাম্বার সেটা সিলেক্ট করে দেবেন। দেশ অবশ্যই বাংলাদেশ। এরপর আপনার বিভাগ, এটা আমি আমার ঠিকানা সিলেক্ট করে দিচ্ছি, আপনাদের ঠিকানা সিলেক্ট করে দেবেন। ওকে, আমি সিলেক্ট করে দিলাম। এরপর আপনার নাম ঠিকানা আবার পুনরায় আরেকবার চেক করে নেবেন। যদি ঠিকঠাক থাকে তাহলে পরবর্তীতে চলে যাবেন। এরপর এইখানে আপনার আপনার পিতার নাম দিতে হবে। একটা জিনিস আপনাকে মনে রাখতে হবে, যদি আপনার বয়স 18 থেকে 20 বছর অর্থাৎ আপনি অ্যাডাল্ট হয়ে থাকেন তাহলে আপনার পিতামাতার জন্ম নিবন্ধনের দরকার নেই। আপনার জন্ম নিবন্ধন সিঙ্গেল আপনি বানিয়ে নিতে পারেন। আর যদি বয়স কম হয়ে থাকে অর্থাৎ 10 বছর 12 বছর সেক্ষেত্রে আপনার পিতামাতার জন্ম নিবন্ধন অবশ্যই লাগবে। যদি না থাকে সেক্ষেত্রে আপনি এখানে আপনার পিতার নাম লিখতে পারবেন না। আপনার জন্ম নিবন্ধন নাম্বার দিলে এখানে পিতার নাম আর মাতার নাম অটোমেটিক চলে আসবে।
আর যদি আপনার বয়স বেশি হয়ে থাকে সেক্ষেত্রে আপনার পিতার জন্ম নিবন্ধন প্রয়োজন নেই। এখানে আমি আমার পিতার নাম লিখে দেই। আমি আমার মতো করে সিলেক্ট করে দিচ্ছি, ফিল আপ করে দিচ্ছি, আপনারা আপনাদের মতো করে ফিল আপ করে দেবেন। ওকে আমি ফিল আপ করে দিলাম। ফিল আপ করে দেওয়ার পর সব কিছু ঠিকঠাক থাকলে পরবর্তীতে চলে যাবেন। এখানে আপনার জন্মস্থান আর হচ্ছে স্থায়ী ঠিকানা যদি একই থাকে সেক্ষেত্রে আপনি এখানে টিক দিলেই হয়ে যাবে। আর যদি 2 ঠিকানা থাকে সেক্ষেত্রে আপনার এখানে 2 ঠিকানা ইউজ করতে হবে, অর্থাৎ লিখে দিতে হবে। যেহেতু আমারটা একই ঠিকানা আমি সিলেক্ট করে দিচ্ছি, তাহলে হয়ে যাবে, আর লিখতে হবে না। এরপর পরবর্তীতে চলে যাব। এখন এইখানে আপনি নিজ সিলেক্ট করে দেবেন। এখন এইখানে আপনার 2টি ফাইল আপলোড করতে হবে, অর্থাৎ আপনার স্কুল সার্টিফিকেট আর হচ্ছে আপনার জমির যে ট্যাক্সের কপি আছে অর্থাৎ খাজনার রসিদ সেটার কপি প্রয়োজন হবে। এখানে অবশ্যই আপনার 40 অথবা 42 কেবির ভিতরে ফাইল হতে হবে। যদি এর বেশি হয় তাহলে আপনি আপলোড দিতে পারবেন না। আমি 2টা ফাইল অলরেডি রেডি করে রেখেছি। এইখানে একটি হচ্ছে স্কুল সার্টিফিকেট আর হচ্ছে জমির খাজনার রসিদ। আপনারা এই 2টি কপি 40 অথবা 42 কেবির মধ্যে করে আগে রেডি করে নেবেন। এখানে সংযোজন এখান থেকে আমি ফাইল 2টি আপলোড করে দিচ্ছি। প্রথমে সার্টিফিকেটটা সিলেক্ট করে দিলাম, এরপর হচ্ছে জমির খাজনার রসিদটা আপলোড করে দিই। যাদের আপনার স্কুল সার্টিফিকেট নেই, অর্থাৎ কম বয়স 10-12 বছর অথবা 5 বছর 6 বছর যেটাই হোক, সেক্ষেত্রে আপনি আপনার যে ওই টিকা কার্ডটি আছে সেই টিকা কার্ডটি এখানে স্কুল সার্টিফিকেটের পরিবর্তে টিকা কার্ডটি দিয়ে দিতে পারেন। এখন এখানে স্টার্টে দিয়ে আপলোড করে দিতে হবে। একটি আপলোড হয়ে গেছে, আমি দ্বিতীয়টি আপলোড করে দিলাম। আপলোড হয়ে যাওয়ার পর এরপর পরবর্তীতে চলে যাবেন। এইখানে আপনারা আরেকবার চেক করে নেবেন যে আপনার নাম সকল কিছু সঠিক আছে কিনা। যদি ঠিক থাকে তাহলে এখানে আপনারা আপনাদের মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন। আমি মোবাইল নাম্বারটা দিয়ে দিলাম। মোবাইল নাম্বার দিয়ে এখানে ওটিপি পাঠান, এইখানে আপনারা ওকে করে দিবেন। তাহলে আপনার মোবাইলে একটি SMS যাবে, ওই SMS এর মধ্যে একটি কোড থাকবে, সেই কোডটি এখানে বসিয়ে দেবেন। আমি কোডটি বসিয়ে দিই। কোডটি বসিয়ে সাবমিট করে দেবেন। সাবমিট করে দেওয়ার পর আপনারা এই পাতাটাই এইখান থেকে প্রিন্ট করে নেবেন। এখন সার্ভার জনিত সমস্যার কারণে আপনি আপনার যে আবেদনের কপিটি আছে অর্থাৎ সম্পূর্ণ কপিটি সেটি প্রিন্ট করতে পারবেন না। এইখানে আপনারা এটার একটা স্ক্রিনশট নিয়ে নেবেন, অথবা যদি প্রিন্টার থাকে তাহলে সরাসরি প্রিন্ট করে দিতে পারেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই। যদি আপনাদের ভিডিওটি দেখে বিন্দু পরিমাণ উপকার হয় তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাজিয়ে দিবেন। ধন্যবাদ। দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে।